প্রথম টেস্টটা শ্রীলঙ্কা হেরেছে তাদের রেকর্ড ব্যবধানে, ইনিংসও 245 রানে শ্রীলঙ্কার আগে কখনো হারেনি, সবচেয়ে বড় হার তাদের, সবচেয়ে বড় হার। এবং সেখান থেকে নিজেদের মাঠেই তারা এইভাবে হারলো, ঘুরে দাঁড়ানোটা খুবই দরকারি। হ্যাঁ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট টিমের সঙ্গে তারা খেলছে, তো এটা ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো বা তাদেরকে প্রেশার দিতে পারে। কিন্তু মনে হয় যে ওয়ার্ন মুরলি ট্রফিটা এটা তো একটা বারই মনে হয় শ্রীলঙ্কা জিতেছে, বাকি সববারই অস্ট্রেলিয়ায় জিতেছে। তো এই এক পেশে লড়াইটা খুব দৃষ্টিকটু লাগে এই কারণে যে শ্রীলঙ্কা কিন্তু ইজ এ ভেরি স্ট্রং টেস্ট টিম রাইট নাও। মাঝখানে তাদের একটা ট্রানজিশনাল ফেজ গিয়েছে, অনেক অর্থনৈতিক সমস্যা তাদের দেশের ছিল বা প্লেয়ারদেরও একটা ঘাটতি হয়ে গিয়েছিল, এবং প্লেয়ারদের এই যে শর্টেজ হওয়া, মাহলা জয়বর্ধনে, কুমারা সাঙ্গাকারা তারা চলে যাওয়ার পর যে একটা গ্যাপ হয়েছিল, সেই গ্যাপটা যিনি ফিল আপ করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন দিমুথ করুণারত্নে। তো তার 100তম টেস্ট, এবং এই টেস্টটা খেলে তিনি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করবেন, এটা নিশ্চয়ই ইটস এ বিগ ব্লো ফর শ্রীলঙ্কা নিশ্চয়ই। হ্যাঁ, একদমই তাই। তার জন্য আসলে এই টেস্টটা অনেকভাবে স্মরণীয় হয়ে থাকবে, 100তম টেস্ট এবং ক্যারিয়ারের শেষ টেস্ট। দেখা যাক, সেই 2012 থেকে মনে হয় তিনি আসলে শুরু করেছিলেন তার টেস্ট জার্নিটা, এবং এই গলেই এবং এখানেই তার ডেবিউ হয়েছিল, এবং সেই ডেবিউর সেই মাঠটাতেই তিনি আসলে তার শেষ টেস্টটা খেলতে যাচ্ছেন। আমরা টেস্ট ক্যারিয়ার দেখতে পাচ্ছি দিমুথ করুণারত্নের 99তম টেস্ট তিনি খেলেছেন, যেখানে 7172 রান, সর্বোচ্চ 244 রান ইনিংস রয়েছে, 16টা শতক, অর্ধশতক 39 এবং গড় তার 39.40। দিমুথ করুণারত্নের জন্য শুভ কামনা রইল। এবং তিনি আসলে বলছিলেন যে, একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে এখন আসলে এটাই মোক্ষম সময়ে চলে যাওয়ার, কারণ যাতে পরের টেস্ট সাইকেলটাতে আরও 3-4 জন নতুন আসলে নাম যাতে যুক্ত হতে পারে শ্রীলঙ্কার লাইন আপে, যার কারণেই তিনি আসলে মনে করেছেন যে তারা আসলে এখন সরে যাওয়াটা উচিত। দেখুন, একটা ব্যাপার, 2012 সালে দিমুথ করুণারত্নের ডেবিউ হয়েছে 12 সালের নভেম্বরে। 2013 সালের মার্চে বাংলাদেশের মমিনুল হকের ডেবিউ হয়েছে। মমিনুল হক টেস্ট খেলেছেন 70টারও কম, 69টা, সেখানে 100তম টেস্ট গত 12-13 বছরে করুণারত্ন খেলে ফেললেন। এটা প্রুফ করে যে টেস্ট ক্রিকেট আমরা একে তো অনেক কম খেলি, সেই সঙ্গে যদি কনসিস্টেন্সি রেখে মমিনুল হক খেলতে পারতেন, যদি বছরে অ্যাটলিস্ট, এখন যেমন এই বছর 10টা টেস্ট হয়েছে 2024-এ, সেটা হলে কিন্তু করুণারত্নের চেয়েও মমিনুল হকের স্ট্যাট বেটার থাকতে পারতো। মাঝখানে বেশ কয়েক বছর 1-2 করে 3টা করে টেস্ট আমরা খেলেছি। এভাবে করে আপনি কনসিস্টেন্সি না থাকলে, আর যেহেতু দিমুথ করুণারত্নের একটা প্লাস পয়েন্ট, তিনি কিন্তু ওডিআই খেলেন, টি20ও খেলেছেন, যেটা মমিনুল হক কিন্তু পারেনি। তাকে শুধু একটা ফরম্যাটের জন্য আমরা বিবেচনা করেছি, ইনফ্যাক্ট বিপিএলেও আমরা মমিনুল হককে খেলতে দেখিনি। তো এটা খারাপ লাগে দেখলে যে বাইরের দেশের ক্রিকেটাররা দেখুন কোথায় কবে জো রুট আসলেন, এসে জো রুটও 100+ সেঞ্চুরি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন, বা অ্যালেস্টার কুক 2006 থেকে 2018 পর্যন্ত খেললেন, তিনি 160টার উপর টেস্ট খেলে ফেলেছেন। এটা আনবিলিভেবল আসলে। এই জিনিসগুলো আমাদের দেশে হতে কবে হবে আমি জানি না। এখন হয়তো বা টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকে, আমরা বেশি টেস্ট পাচ্ছি, না হলে হয়তো বা আমাদের 100তম টেস্ট দেখার মতো প্লেয়ার কখনো আসতো না। সামনে গত কিছুদিন আগে আমরা আলোচনাও করলাম যে বিগ থ্রিরা প্ল্যান করছে অন্য টিমের সাথে তারা আসলে খেলবে না, দ্বিস্তর বিশিষ্ট টেস্ট একটা ফরম্যাটের চিন্তা ভাবনা করছে। এবং শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া, আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেখানে অস্ট্রেলিয়ার আমি আসলে নিউজ দেখছিলাম যে স্যাম কনস্টাসকে তারা আসলে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিচ্ছে ঘরোয়া লিগ খেলতে দেওয়ার জন্য। তো এই জিনিসটা দেখে আমার একটা জিনিস এরকম মনে হলো যে ধরেন বাংলাদেশ হলে এরকম কি হতো যে ও তাহলে দলের সঙ্গে নিল কেন, তাহলে দলের সঙ্গে এতটা সময় কাটালো কেন, এখন আবার তাহলে দেশে পাঠিয়ে দিচ্ছে কেন। বাট দেখেন অস্ট্রেলিয়া এখানে কত কিছু চিন্তা করেছে, যে ওপেনিং স্লটটাতে আপাতত স্যাম কনস্টাসের জায়গা হলো না, আমরা দেখেছি তাকে ইন্ডিয়ার সঙ্গে বেশ ভালো খেলেছেন, আপাতত তার স্কোয়াডে জায়গা হচ্ছে না, সেকেন্ড টেস্টেও তার জায়গা হওয়ার সম্ভাবনা নেই। সো এই সময়টাতে ড্রেসিং রুমে তাকে বসিয়ে না রেখে দল চিন্তা করলো যেহেতু সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, ব্যাকআপ প্লেয়ার হিসেবে তাকে লাগতে পারে। এবং আরও একটা জিনিস অস্ট্রেলিয়া চিন্তা করেছে যে গ্যাবাতে খেলার এক্সপিরিয়েন্স নাই, সো সেখানে ঘরোয়া লিগ হচ্ছে, সেখানে স্যাম কনস্টাসকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সো মাঠের এক্সপিরিয়েন্সগুলো নেওয়া হোক, সেখানে গিয়ে কনস্টাস নতুন এনভায়রনমেন্টে নতুনভাবে রিদমে থাকুক, খেলার মধ্যে থাকুক, প্র্যাকটিসের মধ্যে থাকুক। অথচ আমাদের এই সমসাময়িক এই জায়গাতে হলে এই এই সামান্য বিষয় নিয়ে ধরেন কত রকম কথা আসলে শুরু হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া টিম থেকে সিরিজ শুরুর আগেই বলা হয়েছিল, ব্যাট কামিন্স কিন্তু বলেছিলেন যে কনস্টাস 2টো ম্যাচের একটাতেও খেলতে পারবেন না, কিন্তু জাতীয় দলের সঙ্গে থাকা, একটা ট্রাভেল করা, ট্যুর করা, শ্রীলঙ্কার মতো জায়গায় যাওয়া, এই ট্রেনিংটাও অনেক বড় একটা প্লাস পয়েন্ট। চিন্তা করেছে, আবার এখন সময় মতো তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওই আরেকটা এক্সপেরিয়েন্সের জন্য। তো আসলে আমরা আসলে চিন্তা ভাবনা সবকিছু দিক থেকে অনেক বেশি মনে হয় কনফাইন্ড হয়ে থাকি, তাই না, একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকি, আউট অফ দ্য বক্স আমরা খুব 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 কম চিন্তা করি। তো লেটস সি, আসলে বাংলাদেশের কথা বারবার চলে আসছে, দেখা যাক আন্তর্জাতিক অঙ্গনে এই ম্যাচগুলো আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, এবং দেখা যাক আসলে পরের এই ম্যাচটাতে টেস্টটাতে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারে কিনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ।
দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।